ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ভোরে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলছে, লেবানন এর জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এই প্রতিরোধ। হিজবুল্লাহর দাবি, তাদের নেতাদের উপর হামলা ও ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতেই তারা এ পাল্টা আঘাত করেছে। হিজবুল্লাহর হামলার পরপরই দক্ষিণ বৈরুতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি যুদ্ধবিমান। এছাড়াও দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর উপর হামলা চালাচ্ছে। ইসরায়েলি বিমান বাহিনীর এক বিবৃতিতে বলছে, হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রকে ধ্বংস করেছে। এ উত্তেজনার দায় তাদেরই। ইসরায়েল এর কঠোর জবাব দেবে।